বিশ্বের মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় সংগঠন ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি। ১৯৬৯ সালে এটি গঠন করা হয়েছিল মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস রক্ষাকে সামনে রেখে। বিশ্বের মুসলিমরা আশা করেছিল এই সংগঠনের মাধ্যমে রক্ষা হবে বাইতুল মুকাদ্দাস সহ মুসলিমদের স্বার্থ, কিন্তু সেই ওআইসি আজ পূর্ণ অকার্যকর একটি সংস্থায় রূপ নিয়েছে। এবার সেই কথাই ওআইসির নেতাদের স্মরণ করিয়ে দিলেন ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি। শুক্রবার ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দুতে ওআইসির ৫০তম অধিবেশনে দেওয়া বক্তব্যে আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি ওআইসির সদস্য মুসলিম দেশগুলো ফিলিস্তিন ইস্যুর সমাধান না করে তাহলে মহান আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহর বান্দারাও ক্ষমা করবেন না। মাওলানা মুত্তাকি বলেন, ইসলামী সহযোগিতা সংস্থার আজকের পররাষ্ট্র পর্যায়ের অধিবেশনে ফিলিস্তিনের কথা উল্লেখ না করলে আমার বড় ধরনের অন্যায় হবে, কেননা ফিলিস্তিন ইস্যুই ছিল ওআইসি গঠনের মূল কারণ। ফিলিস্তিনি ভূমি ও জনগণের বিরুদ্ধে গত ১০০ বছর যাবৎ যুদ্ধ পরিচালিত হয়ে আসছে, যা বর্তমানে নিয়মতান্ত্রিক আন্তর্জাতিক নৃশংসতায় পরিণত হয়েছে। নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি ভাইয়েরা দখলদার বাহিনীর নৃশংস গণহত্যার শিকার হচ্ছে। বিশেষত গত বছর থেকে তারা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও নজিরবিহীন গণহত্যার শিকার। তিনি আরও বলেন, ১ বছর হতে চলেছে ক্ষমতাধর আন্তর্জাতিক নেতা ও আদালতের আদেশ ইসরায়েলি নৃশংসতা ও নিপীড়ন থামাতে ব্যর্থ হচ্ছে, বরং তা নৃশংসতা ও নিপীড়নকে প্রকাশ্যে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সহযোগিতা করে আসছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্বের সকল সহানুভূতিশীল দেশ, বিশেষত ওআইসিভুক্ত মুসলিম বিশ্বের দেশগুলোর উচিত ফিলিস্তিন ইস্যুর স্থায়ী সমাধানে দ্রুত সঠিক উপায় খুঁজে বের করা, তা বাস্তবায়নের রাজনৈতিক সদিচ্ছা ও পারস্পরিক সমন্বয়ের পাশাপাশি সক্ষমতাকে কাজে লাগানো। আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি আমরা ওআইসির সদস্যরা এই ইস্যুর সমাধান না করি তবে মহান আল্লাহ আমাদের ক্ষমা করবেন না, একই সাথে আল্লাহর বান্দারাও আমাদের ক্ষমা করবেন না। এছাড়াও তিনি ওআইসি সদস্য রাষ্ট্রগুলোকে আফগানিস্তান ও তালেবান নেতৃত্বাধীন ইমারতে ইসলামিয়া সরকারের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ও আমেরিকা কর্তৃক আটকে দেওয়া আফগান কেন্দ্রীয় ব্যাংকের অর্থসম্পদ ফিরিয়ে দিতে জোরালো প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। একই সাথে তিনি বর্তমান নিরাপদ আফগানিস্তানের অপার সম্ভাবনা ও প্রাকৃতিক প্রাচুর্য থেকে উপকৃত অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের জন্য আহ্বান জানান। মাওলানা মুত্তাকি আফগান ভূখণ্ড কারো বিরুদ্ধে ব্যবহার করতে না দেওয়ার অঙ্গীকার ও এ বিষয়ে তালেবান নেতৃত্বাধীন ইমারতে ইসলামিয়া সরকারের গত ৩ বছরের সাফল্যের কথা পুনরায় স্মরণ করিয়ে দেন। ব্যর্থ দখলদার শক্তি এখনও তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন। প্রকৃত অবস্থা ও সত্য জানতে মুসলিম বিশ্বসহ পৃথিবীর সকল দেশকে ইমারত সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান।